বাচ্চাদের জন্য মাছ নিয়ে আসলাম আজকে, বড় সিলভার কাপ মাছ। জি, একবারে দেখেন, একবারে তাজা, একবারে তাজা। মানে আসলে অনেক সময় নরম হয়ে যায়। তো এই মাছগুলো প্রায় 1.5 কেজির উপরে ওজন আছে, 1.5 কেজি করে এক একটা। এটা 1 কেজি 800 গ্রাম, মানে এরকম 1.5 কেজি এরকম করে বড় বড়। তো ওগুলো আর একটু পেট কেটে ফেলে দিলে আর কি বাচ্চারা খাবে। বন্ধুরা, আমাদের এই দুনিয়াতে এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে আমাদের এই পৃথিবীতে মানুষ যখন আগে ফিল্মে কাজ করার জন্য মানে সবাই আর কি চেষ্টা করত, নিজের চেহারাটা একটু টিভিতে দেখার জন্য অনেকে তার বাচ্চা কাচ্চাদেরকে বিজ্ঞাপন করার জন্য অনেক বিজ্ঞাপনের প্রডিউসারদেরকে টাকা দিত উল্টাভাবে, যে আমার বাচ্চাটাকে একটু বিজ্ঞাপনে নেন, ওরে অনেক শখ বিজ্ঞাপন করার জন্য বা একটু অভিনয় করার জন্য। মানুষ তখন মানে পাগল হয়ে যেত যে আহা, টিভিতে কি সুন্দর দেখা যায়, যদি টিভিতে আমাকে একটু দেখা যেত। হ্যাঁ, এরকম চিন্তা করে মানুষ আর খুব পাগল হয়ে যেত যে আরে হিরোইন অভিনয় করতেছে, হিরো অভিনয় করছে, কেমন লাগতেছে। কিন্তু এখন এই পৃথিবীতে এমন একটা অবস্থা হয়েছে, আর আমাদের দেশে এমন একটা অবস্থা হয়েছে, মানুষের হাতে 2,000 টাকা দামের একটা মোবাইল থাকলেই সেটাতে ভিডিও করতে পারছে, নিজের চেহারা দেখতে পারছে, যা মন চায় তাই করতে পারছে। আর নতুন একটা পদ্ধতি মানুষ এবার আর কি গ্রহণ করছে, সেটা হচ্ছে মানে ক্যামেরা দেখলেই, মানে কথা বললে তো আর কারো কখনো টেক্সট লাগে না, তাই না? টেক্সট ছাড়া কথা বলে মানুষ। তো ক্যামেরা দেখলেই বা সোশ্যাল মিডিয়া দেখলেই মানুষ পাগল হয়ে যায়। নিজেকে ভাইরাল হওয়ার জন্য যেসব মানুষ মানে কোথায় পর্দার নিচে পড়ে আছে, কেউ চিনে না, জানে না, হঠাৎ করে দেখবেন একজন সাংবাদিকের সামনে, একটা চ্যানেলের সামনে এসে, ক্যামেরার সামনে এসে কত বড় বড় কথা মানুষ বলতে থাকে, যেটা পারে সেটাও বলে, যেটা না পারে সেটাও বলে। আর এমনভাবে কথা বলে মানে তিনি জানি না জানি কত বড় একটা ব্যক্তিত্ব ওনার, শুধুমাত্র একটিমাত্র কারণেই ভাইরাল হওয়ার জন্য মানুষ কত নিচে নামে, নিচে নেমে কত কথাবার্তা বলে। আর হচ্ছে ওই যে আগের দিনটা তো নেই যে নিজের যোগ্যতা প্রমাণ করে কোথাও চ্যানেলে কাজ করতে হবে বা ফিল্মে কাজ করতে হবে নিজের যোগ্যতা দিয়ে। হ্যাঁ, এই দিনটা তো আর এখন নাই। এখন শুধু মুখটা দিয়ে হা করলেই ক্যামেরা মুখের মধ্যে ঢুকে যায়। তাই মানুষ কত রকমের কত কিছু বলে, কত কিছু করে, আর কতগুলো মানুষের ভাইরালের নেশায় ধরেছে, বুঝতে পারছেন? মানে ভাইরাল হওয়ার জন্য যেটা পারে সেটাও বলে, যেটা না পারে সেটাও বলে। আরে ভাই, সত্যি কথা বলতে একটা কথা কি জানেন, আজ আপনার মুখে লাগাম নেই, আপনি যা ইচ্ছা তাই বলছেন, বা একজন মানুষকে ছোট করছেন, বলছেন যেটা ইচ্ছে করছে সেটা বলছেন, কিন্তু আপনার কথার টেক্স এই পৃথিবীতে না থাকতে পারে, কিন্তু এক জায়গায় কিন্তু আছে। সেটা কি ভুলে গেছেন? সেটা হচ্ছে আমার মহান আল্লাহ তাআলার কাছে। আপনার প্রত্যেকটা কথার হিসাব আমার আল্লাহর কাছে আছে। আপনি যেখানে যেভাবে যে কথাগুলো বলবেন, প্রত্যেকটা কথার বিচার আপনার হবে। তাই কথা বলার আগে, মুখ খোলার আগে প্রত্যেকটা ব্যক্তিত্ব, প্রত্যেকটা মানুষের সাবধান হয়ে অনেক ভেবে চিন্তে কথা বলা উচিত। কেননা আমাদের কথার বিচার হবে কোথায়? আমার মহান আল্লাহর কাছে। সেই জিনিসটা ভেবেই যেন আমরা কথা বলি, মানুষকে আঘাত করি। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এত কথা বলে মানুষদেরকে ছোট করে, মানুষে আঘাত করে, মানুষকে হার্ট করে, মানুষের উপরে মিথ্যা কথা বলে মানুষকে ছোট করে, এগুলো প্রত্যেকটা কথার পরিণাম আপনার উপরে আসবে। আর আপনি যে কথাগুলো বলছেন, আপনি হয়তো ভাবছেন সেগুলো হিসাব আপনার কাছে থাকবে না, তাই না? ভাই, আপনার কাঁধে কিন্তু 2 জন রয়েছে, লিখছে আপনি কখন কি করছেন, কখন কার নামে কি ষড়যন্ত্র করছেন, কাকে কি বলছেন, কেন কি করতে চাচ্ছেন, কি ভাবছেন, সব কিছু কিন্তু আপনার মনের কথা পর্যন্ত শোনার লোক আপনার প্রতিটা নিহত আপনার সঙ্গে রয়েছে। তাই খুব সাবধান। আপনার প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব আপনাকেই দিতে হবে, আর কেউ নয়। সবাই ভালো থাকবেন। টাটা।